আতঙ্কে আছি। আর ভূমিকম্প হলে আমাদের 7 মার্চ বিল্ডিং এত কাঁপছে, আমরা ভয় পাচ্ছি। কাল রাতেও গুজব ছড়িয়েছে যে ভূমিকম্প হচ্ছে, আমরা রাত 12টায় নেমে আসি। তো এইসব মিলিয়ে আসলে হলে থাকা মনে করছি না নিরাপদ। আবার অনেকে হল থেকে বেরো হইতে চাইবে না, তখন একটা ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হবে। আবার হুট করেই তো এভাবে একটা নোটিশ দিয়ে দিল 18 ঘন্টার মধ্যে হল ছাড়তে, তখন তো আবার ছাড়াও যাবে না। এটা আসলে খুবই জটিল পরিস্থিতি, কারণ এখন যে ঢাকার যে পরিস্থিতি, ঘন ঘন ভূমিকম্প, তখন তো আবার স্টুডেন্ট মারা গেলে এটা দায়টা ইউনিভার্সিটির উপর যাবে, আবার স্টুডেন্টরা হল ছাড়তে না, বিষয়টা একটু জটিল আর কি। এখন স্টুডেন্টদের চিন্তা করা উচিত যে না, আমার সেফটি আগে। আবার স্কুল কলেজগুলো যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে আবার ওদের এদিকে বিষয়টা সমান তালে একটু সামঞ্জস্যতা করে যাইতো। টোটালি ইতিবাচকভাবে নেওয়ারও নাই, নেতিবাচকভাবে নেওয়ারও নাই। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, তবে হল বন্ধ দেওয়াটা আসলে যৌক্তিক না। এটা আসলে কোনোরকম সিদ্ধান্তই হতে পারে না, কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে হল ছাড়া বাড়ি যাওয়ার আসলে জায়গা নেই, তাহলে তারা যাবে কই? তো জোরপূর্বক হল থেকে বের করা এই ধরনের সিদ্ধান্তকে আসলে আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধুবাদ জানাবে কিনা। এটা আসলে সম্ভব না হলেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ভবন, অনেক রুম কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু তারা যদি চেকিং দিতে পারে একটা, তাহলে কিন্তু রুমগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা যাবে, ওই রুমে স্টুডেন্ট থাকা থেকে বিরত করা যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা আসলে এতটা কি ফ্রুটফুল হবে না, তেমনটা না। বিষয়টা অবশ্যই এক প্রকার জুলুমের মতো হচ্ছে, কারণ তাদের তো আর যাওয়ার জায়গা নেই। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখাই উচিত। আর আমার যা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হল ছেড়ে আপাতত যাওয়ার জন্য রাজি না। এখন যেমন আমিও যাচ্ছি, আমি কিন্তু 3-4 দিন পরে চলে আসবো। তো এক্ষেত্রে আসলে হল ছাড়ার সিদ্ধান্তটা কোনোভাবেই সমর্থন করছি না। আশা রাখি প্রশাসন সিদ্ধান্তটা খুব দ্রুতই বদলে নেবে আর কি। 15 দিনে হল সংস্কার করা সম্ভব না, যদি ভূমিকম্পের ঝুঁকি থাকে আর কি। তবে এই সময়টাতে ইন্সপেকশন করা সম্ভব, যদি কোনো বড় ঝুঁকি থাকে ইঞ্জিনিয়াররা দেখার পর, তাহলে আগামীতে কি পদক্ষেপ নেওয়া যাবে সেই পদক্ষেপটা এই 15 দিনে নেওয়া সম্ভব। বা এই 15 দিনে যদি কোনো আশঙ্কা থাকে বড় ভূমিকম্পের, সেটা থেকে এড়ানো সম্ভব আর কি। তাছাড়া এই 15 দিনে আসলে সংস্কার করা সম্ভব না। অবশ্যই আতঙ্কিত, কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে, এসব কারণে আমরা অবশ্যই আতঙ্কিত। তবে আল্লাহর উপর আমরা ভরসা করছি, এখন তো কিছু করার নেই। আমাদের হলগুলো পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সব মিলে একটু আতঙ্কিত আর কি। অবশ্যই সংস্কারে আমরা দাবি জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পুরনো হলগুলো যেন নতুন করে সংস্কার করা হয়। বিভিন্ন দুর্যোগ যেমন ভূমিকম্প মোকাবেলায় যেন এগুলো শক্তিশালী হতে পারে, তেমন সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই। এইটা মেইনলি দেখার বিষয় হচ্ছে, আমি একমতে বলবো যে এটা অবশ্যই ভালো, কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক অবশ্যই সৃষ্টি হয়েছে। সো আমরাও অনেক আমারও 24 তারিখে পরীক্ষা ছিল, পড়াও হচ্ছে না, আবার সব কিছুতে মনে হচ্ছে যে কেমন জানি একটা ভয় কাজ করতেছে। সো আর এইটা অনেকে বলতেছে যে আরেকটু সময় নিয়ে কেন ছুটিটা দিল না, আমরা হঠাৎ কিভাবে যাব। দেখতে হবে যে এই ভূমিকম্পটাও তো আসলে আমাদের বলে আসতেছে না যে কখন হবে না হবে। সো একটা সিকিউরিটির ব্যাপার আছে। আর একটা যেটা পয়েন্ট, যেটা বলছে যে 15 দিনের মধ্যে আমাদের এটা সংস্কার করবে বা কি প্রবলেম আছে এগুলো বের করবে। সো এইটাই আমাদের থাকবে, যে দেখার বিষয় থাকবে যে আসলেই কি 15 দিনে তারা কাজ করতেছে কিনা বা করবে কিনা, এটাই দেখতে হবে। যে সংস্কার হবে, আর মূলত বের করতে হবে যে সমস্যাটা কি, আমাদের কোন হলে কত সমস্যা আছে, সেটা কিভাবে সংস্কার করা যাবে, এটাই তো আগে বের করতে হবে, তাই না? সো বের না করলে তো আর সংস্কার হবে না। সো এটা যেটা স্টেপটা নিছে, সো এটাকে কার্যকর করুক, কারণ 15 দিনে অবশ্যই কোনো দিন সব কিছু সলভ করা সম্ভব না। এখনকার প্রেক্ষাপট অনেকটা ভিন্ন, কারণ আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং আমাদের যারা ডাকসুর ভাইরা রয়েছে তারা দেখা যাচ্ছে আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতেছে। এই জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের এখন বর্তমান যে প্রশাসনের উপর একটা জবাবদিহিতা তৈরি হয়েছে, এটা কেন হয়নি, ওইটা কেন হয়নি। এই জন্য আমাদের যে কোনো সমস্যা আমরা ফ্রেন্ডলিভাবে বলতে পারছি যে কারোর সাথে যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, এইভাবে আমরা হয়তো এর আগে কখনো বলার সুযোগ পাইনি। আর বন্ধ তো অবশ্যই এক কথা হচ্ছে, এই যে পরপর 3টা ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। সো মানসিক মনে হচ্ছে যে পরিবারের কাছে যাওয়াটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের উচিত না এখন সেফ থাকা, এখন যেহেতু বলা হয়েছে আর হতে পারে সামনে, দ্যাটস ওয়াই আমাদের উচিত সচেতন থাকা। দেখা গেল যে 5 তলায় আছে ভূমিকম্প, নামতেই পারবে না, দেন বুঝতে পারবে এটা রিস্কি ব্যাপার না, তার জন্য
আমাদের প্রশাসন আছে, স্যাররা আছে, ওনারা অনেক জ্ঞানীবীর, ওনারা বোঝেন কী করা উচিত না করা উচিত, ওনাদের সিদ্ধান্তই